অটিস্টিক বাচ্চা পালতে যে কতটা কষ্ট সেটা শুধু একমাত্রই আমরা স্পেশাল প্যারেন্টসরা বুঝি। আমাদের এই স্পেশাল প্যারেন্টসদের প্রতিদিন একরকম যায় না। কোনোদিন খুব হ্যাকটিক দিন যায়, আবার কোনোদিন খুব স্মুথলি দিনগুলো চলে যায়। আমার অটিস্টিক ছেলে সাহিরের জন্য ওর পাপা একটা জিম বল নিয়ে এসেছে। আগের জিম বলটা অ্যামাজন থেকে কেনা ছিল, যদিও সেটা কিছুদিন আগে ফেটে গিয়েছে। তাই আপাতত এবার চাইনিজ একটা দোকান থেকে এই জিম বল কিনে আনা। তার সাথে দেখলাম যে জিম বলের সাথে এই পাম্পটা দিয়ে দিয়েছে। তবে জিম বলটা ফুলিয়ে দেখার পরে দেখলাম যে এইটার কোয়ালিটি খুব বেশি ভালো না। অ্যামাজন থেকে কেনা জিম্বলটাই অনেক বেশি কোয়ালিটিফুল ছিল। তো যাই হোক, 10 ইউরোতে এই জিম্বলটা কিনে যদি কিছুদিন ইউজ করা যায়। জিম্বলটা সাহিরের অনেক বেশি পছন্দের। যখনই ও ফ্রি টাইম পায় তখনই দেখা যায় জিম্বলের উপরে বসে ও জাম্পিং করে। বাচ্চাদের পাপা ওর জিম্বলটা ফুলিয়ে দিতে এখানে ব্যস্ত হয়ে পড়েছে। কিছুদিন আগে দেশ থেকে আমার মা 25 কেজি মাল পাঠিয়েছিল। তার মধ্যে আমার মেজ বোন 2টো শুটকি পাঠিয়েছে, ছড়ি শুটকি আর লইট্টা শুটকি। তো আজকে ভাবলাম এই লইট্টা শুটকিটা বানিয়ে খাই। বাচ্চাদের পাপা যেহেতু শুটকি পছন্দ করে না, আমারই খাওয়া লাগে। তার আগের দিন বানিয়েছিলাম 3টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে ব্রাউনি। বেশ মজাই হয়েছিল। ইনফ্যাক্ট প্রথমবার বানিয়েছিলাম। কলা, কোকো পাউডার, একটা ডিম দিয়ে সবকিছু মিক্স করে বসিয়ে দিয়েছিলাম। কেউ চাইলে চুলোতেও করতে পারেন, আবার কেউ চাইলে ওভেনেও করতে পারেন। আমি করেছিলাম চুলোতে। তো যাই হোক, জিম্বল পেয়ে আমার ছেলেটা তো মহা খুশি। প্রায় 1 মাসের মতন জিম্বল ছাড়া ছিল। আমার ছেলে সাহির সবচেয়ে বেশি পছন্দ করে কার্বোহাইড্রেটের খাবারগুলো। আমাদের মতন এক্সট্রা বা অন্যান্য খাবার যেহেতু একদমই খায় না, তাই আমার ছেলেটা কার্বোহাইড্রেটের উপরেই একটু বেশি থাকে। ফিজিক্যাল এক্সারসাইজ বলতে গেলে একদমই করে না, তাই এই জিম বল দিয়েই যতটুকু ভরসা। তার পাশাপাশি বল খেলতে অনেকটা পছন্দ করে। আজকের রেসিপিতে রেখেছি আমার মজার খাবার, আমার বোনের পাঠানো ছড়ি শুটকি আর লইট্টা শুটকি। লইট্টা শুটকিটা যেহেতু অনেক বেশি শক্ত, তাই আমি পানিতে বয়েল করে নিয়েছি, তারপর পানি ছাড়িয়ে তারপর পেঁয়াজে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকদিন পরে আবারও তৃপ্তি সহকারে এই লটকা শুটকিটা খেলাম। আমার বোনকে অনেক বেশি ধন্যবাদ। অনেকদিন পর ভাত খেলাম শুটকি দিয়ে মন ভরে। শুটকির পাশাপাশি অনেকদিন পর হাতে বানানো রুটি করলাম। এই সপ্তাহ বাচ্চা দুটোই অনেক বেশি সিক ছিল। আমার মেয়েটার গত 2-3 দিন ধরেই জ্বর হয়েছে, তাই ভাবলাম ওকে হাতে বানানো রুটি বানিয়ে দেই। হাতে বানানো রুটি বলতে গেলে আমার একদমই করা হয় না। রেডিমেড পরোটা যেগুলো আছে সেগুলোই মোটামুটি আমাদের খাওয়া হয়ে থাকে, কিংবা ইটালিয়ান পানে বা খোবজা যেটা আছে সেগুলো আমরা খেয়ে থাকি। মেয়েটার শরীরটা যেহেতু একদমই ভালো যাচ্ছে না, তাই ভাবলাম যে হাতে বানানো রুটি বানিয়ে দেই। জ্বর হওয়াতে মেয়েটা একদমই কোনো কিছুই খেতে চাচ্ছে না। আজকেও কি স্কুলেও পাঠেনি, যেহেতু শরীরটা ভালো না। আর এখন হয়তো ওর একটু ভালো লাগছে, তাই একটু খেলাধুলা করছে। তার পাশাপাশি সাহিরকেও অনেক বেশি মিস করছে। জ্বরে মেয়েটার গাটা একদমই পুড়ে যাচ্ছিল, কোনোভাবেই ওষুধ দিয়েও জ্বর কমছিল না। শেষমেশ অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, আর অ্যান্টিবায়োটিক খেয়ে মেয়েটা শুধু ঘুমায়। আমার হাতে সুন্দর দুটো শামুক আর ঝিনুক দেখতে পাচ্ছেন যে এটা আমার রাশিয়ান ফ্রেন্ড গিফট করেছিল, আমার ইতালিয়ান ভাষার স্কুলের ফ্রেন্ড। হঠাৎ ওকে খুব মিস করছিলাম, তাই ওর দেওয়া গিফটটা আমরা দেখছিলাম। তার সাথে সারাও ওকে অনেক বেশি পছন্দ করে। সারার জন্য সবাই দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে ওঠে খুব দ্রুত। আমাদের স্পেশাল নিডস ফ্যামিলিদের প্রত্যেকটা দিন আসলে একরকম যায় না। কোনোদিন খুব বেশি স্মুথ যায়, আর কোনো ভয়াবহ দিন পার করে। আজকের দিনটাও আমার জন্য ছিল অনেক ভয়াবহ। গত 3 সপ্তাহ আগে আমার ছেলেটা প্রায় 2-3 দিনে স্কুলে টয়লেট করে দিয়েছে। পরে সেটা বুঝতে পেরেছি ওইটা আসলে ভাইরাস ছিল, কারণ বাসার সবারই এক একে হয়েছে। আজকের দিনটাও আমার ছেলেটাকে বা ওর ক্লাসের সবাইকে স্কুল থেকে খুব কাছে একটা পার্কে নিয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদেরকে এডুকেশনাল কিছু শেখাচ্ছিল মৌমাছি নিয়ে। কিন্তু আমার ছেলেটা সাহিরের অবস্থা এতটাই বেহাল যে সে টয়লেট করে দাঁড়িয়েছিল। টিচারদেরকেও সে বলতে পারেনি যে তার টয়লেট লেগেছে বা সে টয়লেটে যাবে। হঠাৎ টয়লেটটা কন্ট্রোল না করতে পেরে ছেড়ে দিয়েছে। সাহিরের সাথে এক্সট্রা কোনো জামা কাপড় ছিল না। নরমালি সাহিরের ব্যাগে সবসময় এক্সট্রা জামা কাপড় থাকে, তবে তার ব্যাগটা নিয়ে যাওয়া হয়। যদিও সাহিরদের গ্রুপে বলে দেয়া হয়েছিল যে আজকের দিনটায় বাচ্চাদেরকে নিয়ে পার্কে নিয়ে যাবে, তবে আমি বা সাহিরের পাপা কেউই আসলে গ্রুপে অতটা চেক করিনি বা খেয়াল করিনি। তো যাই হোক, যাওয়ার সাথে সাথেই আসলে এই কাণ্ডটা করে ফেলেছে সাহির। স্কুল থেকেও ফোন দিয়ে দিয়েছে ওর পাপাকে যে ওকে এসে যেন নিয়ে যায়। প্রায় দিনই এই ধরনের কাহিনী করছে বা এই ধরনের কাণ্ড করছে, যার কারণে স্কুল থেকে ফোন দেওয়ার সাথে সাথে ওর পাপা দেখা যায় ছুটে যায় আবার সাহিরকে নিতে। আমার যেহেতু ভাষার স্কুল থাকে, সেই কারণে আমি একটু দূরে থাকি। ফোন দিলেও সময় মতো সাহিরকে নেওয়ার জন্য স্কুলে পৌঁছাতে পারবো না, তাই বাচ্চাদের পাপাই ওকে নিয়ে আসে। আজকের দিনটায় আমার মেয়েটার যেহেতু জ্বর,
তাই ও বাসায় ছিল, রেস্ট করছিল, কিন্তু ওকে নিয়ে গিয়ে আবার সাহিরকে নিয়ে আসার মতন আমার কোনো ওয়ে ছিল না, কারণ আমার আসতে যেতে অনেকটা সময় লেগে যাব। তাই বাচ্চাদের পাপাই ওকে নেওয়ার জন্য বাস ধরে চলে গিয়েছিল। আসার পথে ওর পাপার সাথে সাহিরের টিচারও এসেছিল ওকে হেল্প করার জন্য। দুজনে খুব কষ্টে অনেক কন্ট্রোল করে বাসে দাঁড়া করিয়ে ওকে নিয়ে এসেছিল। আসার সাথে সাথেই আমি ওকে গোসল টোসল করিয়ে ক্লিন করে দিয়েছি, আর এদিকে ও বসে কার্টুন দেখছিল। আমার ছেলেটার এখন যেহেতু 9 বছর, অনেকটা বড় হয়ে গেছে, তবে এখনো এই কাণ্ডগুলা করে, মানে টয়লেট দিয়ে দেয়। তবে এটা সব সময় না, কখনো যদি ভাইরাস লাগে, কন্ট্রোল করার মতো কোনো অবস্থা না থাকে, তখন ছেড়ে দেয়। আর সেই সময়গুলা বা সেই দিনগুলা আমার জন্য অনেক বেশি কঠিন। ওকে ক্লিন করিয়ে দিয়ে শান্ত করে দিয়ে এদিকে আমি ওর কাপড়গুলা ধোয়ার জন্য চলে এসেছি। তো এইভাবেই চলে যায় আমাদের অটিস্টিক প্যারেন্টসদের কিংবা স্পেশাল নিডস ফ্যামিলিদের দিনকাল বা জীবন কাহিনী। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা হাঁটতে চলতে পারে, ফিজিক্যালি সে ফিট। মাঝে মাঝে এই ধরনের জ্বালাতন করে, আর এই জ্বালাতন তো সহ্য করতেই হয়। ইদানিং বেশ রোদ পড়ছে, তাই এদিকে বারান্দায় ওর কাপড়গুলা এদিকে মেলে দিয়েছি। আজকের ওয়েদারটাও এইদিকে একদম ফকফকা রোদ উঠেছে। একটাবার চিন্তা করেন, যেসব ডিজেবল বাচ্চারা হুইল চেয়ারে বসে থাকে বা হুইল চেয়ারে থাকে কিংবা বেডে শুয়ে থাকে, সেই সব বাচ্চাদের কি কষ্ট বা সেই সব প্যারেন্টসদের কতটা কষ্ট হয়। সেই সব বাচ্চাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেট ক্লিন করা পর্যন্ত সবই প্যারেন্টসদের করতে হয়। কেয়ার গিভার তো বিদেশের বাড়িতে 2 ঘন্টার বেশি বা 3 ঘন্টার বেশি কখনো দেয়া হয় না। যারা অতিরিক্ত ডিজেবল, একদমই বেডে শোয়া, তাদের দেখা যায় 6 ঘন্টা অ্যাটলিস্ট দিয়ে থাকে কেয়ার গিভার। সেই সব প্যারেন্টসদের লাইফস্টাইল আমার চেয়েও আরো বেশি কঠিন। আমি যদি কোনো কারণে আপসেট বা ডিপ্রেশনে যাই, তাদের কথা চিন্তা করে আমি নিজেকে সান্ত্বনা দেই যে আলহামদুলিল্লাহ আমার সাহিদ ওদের চেয়েও ভালো আছে। এখন ওর অনেকটা ভালো লাগছে, যার কারণে ও বল খেলা শুরু করেছে। প্রায় সময় ওর সাথে আমি বল খেলে থাকি, ও অনেক খুশি। মেয়েটা যেহেতু জ্বর যাচ্ছে আর খেতে একদমই কোনো কিছু চাচ্ছে না, জ্বরের মুখে খুব স্ট্রবেরি খেতে চাচ্ছিল, তাই বাচ্চাদের পাপা বেশ কয়েক প্যাকেট স্ট্রবেরি নিয়ে এসেছিল। তো ভেবেছি যে এগুলা আরো কিছু ডিপ করে রেখে দিব। এখন যেহেতু সামার চলে আসছে, তাই যে কোনো ফ্রুট ক্লিন করে ডিপ করে রাখলে দেখা যায় স্মুথি বা আইসক্রিম করে খাওয়া যায়। স্ট্রবেরির সাথে একটা তরমুজও নিয়ে এসেছিল বাচ্চাদের পাপা। বিদেশের বাড়িতে শীতকালে ফ্রুট খেতে একদমই ভালো লাগে না, যা ফ্রুট সালাদ এসব খাই আমরা সামারের সময় একটু বেশি। আজকের দিনটাও বেশ গরম পড়েছিল, তাই বাচ্চাদের পাপা বেশ ফ্রেশ টমেটো নিয়ে এসেছিল। নিজেই সে টমেটোর টক করবে করে কাটতে বসে গিয়েছে। আর এখান থেকে স্ট্রবেরি গুলা কিছু আমার মেয়েকে খেতে দেব, আর কিছু কেটে ডিপ করে রাখবো। আজকের এই হ্যাকটিক দিনটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, তবে প্রায় সময় এই ধরনের বা এর চেয়েও কঠিন ঘটনা আমাদের লাইফে ঘটে থাকে। আর এভাবেই আমরা অটিস্টিক ফ্যামিলিরা দিনের পর দিন আর বছরের পর বছর কাটিয়ে ফেলি। আমাদের বাচ্চারা আস্তে আস্তে যত বড় হয়, ততই ওদের বুদ্ধি আস্তে আস্তে খুলতে থাকে। আমাদের অটিস্টিক বাচ্চাগুলো যে আমাদেরকে প্রায় সময় প্যারা দেয় কিংবা জ্বালাতন করে, ওরা কিন্তু সেটাও বোঝে। ওরা যে আমাদেরকে একটু কষ্ট দিচ্ছে বা আমরা যে সবকিছু সয়ে নিচ্ছি, সেটা তারা ঠিকই বোঝে। আর বোঝার পরে আমাদের গালে চুমু খেয়ে বলে কি যে আই লাভ ইউ কিংবা সরি। এটাই বোঝাতে চায় যে আমি যে তোমাদের কষ্ট দিয়েছি, যার কারণে আমি সরি। তোমার কি খুব কষ্ট হয়েছে? মা বাবাদের কাছে বাচ্চারা সব সময় আদরের হয়ে থাকে, যে সেটা ডিজেবল হোক কিংবা নর্মাল বাচ্চা হোক। তো যাই হোক, আমার মেয়েটা স্ট্রবেরি এনজয় করতে করতে আজকে আমি তাহলে ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার বাচ্চা দুটোর জন্য সবাই দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।